হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস 5 ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 4 এর লেসন 5 এবং লেসন 6, 7 সম্পর্কে আলোচনা করব। দেখো বন্ধুরা, এখানে আছে ইউনিট 4 অর্থাৎ অধ্যায় 4, ইউনিট মানে অধ্যায়। এখানে আছে লেসন 5 অর্থাৎ পার্ট 5, লেসন মানে পার্ট। বন্ধুরা দেখো, এখানেও আছে লিজার টাইম। লিজার টাইম মানে অবসর সময়, লিজার মানে অবসর, টাইম মানে সময়। ইতে আছে লুক, লিসেন অ্যান্ড সে, দেখো, শোনো এবং বলো। বন্ধুরা, লুক মানে দেখা বা তাকানো, লিসেন মানে শোনা, অ্যান্ড মানে এবং, সে মানে বলা। এখানে আমরা একটি মহিলার ছবি দেখতে পারছি, তিনি ফ্যাশন শো করছেন। এখানে আছে ফ্যাশন। ফ্যাশন মানে ফ্যাশন। ট্রাভেল, ট্রাভেল মানে ভ্রমণ। এখানে আমরা একটি সমুদ্র সৈকত দেখতে পারছি, পাশে নারকেল গাছ আছে এবং এটি একটি হেলিকপ্টার। তারপরে হেলথ, হেলথ মানে হচ্ছে স্বাস্থ্য। এখানে আমরা একটি ছেলেকে বিছানায় শুয়ে থাকতে দেখছি, পাশেই একজন ডাক্তার আছেন। তারপরে আছে বিজনেস, বিজনেস মানে ব্যবসা। এখানে আমরা কিছু টাকার ছবি দেখতে পারছি এবং অন্যান্য দেশের টাকাও দেখতে পারছি। স্পোর্টস, স্পোর্টস মানে খেলাধুলা। যেমন প্রথমে আছে কাবাডি খেলার ছবি, তারপরে ক্রিকেট, তারপরে ফুটবল। ওয়াইল্ড লাইফ, ওয়াইল্ড লাইফ মানে বন্য প্রাণী। এখানে আমরা ছবিতে সিংহ, বাঘ, টিয়া এবং অজগর সাপ দেখতে পারছি। বন্ধুরা দেখো, এফে আছে কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ ওয়ার্ড ফ্রম অ্যাক্টিভিটি ই। কার্যকলাপ ই থেকে শব্দ নিয়ে বাক্যগুলো সম্পূর্ণ করো। বন্ধুরা, কমপ্লিট মানে সম্পূর্ণ করা, সেন্টেন্স মানে বাক্যগুলো, উইথ মানে সাথে, ওয়ার্ড মানে শব্দগুলো, ফরম মানে হতে, অ্যাক্টিভিটি মানে কার্যকলাপ, অ্যাক্টিভিটি ই মানে কার্যকলাপ ই। অর্থাৎ উপরে যে আমরা ওয়ার্ডগুলো শিখেছি, ফ্যাশন, ট্রাভেল, হেলথ, বিজনেস, স্পোর্টস এবং ওয়াইল্ড লাইফ, এই শব্দগুলো ব্যবহার করে আমাদের এফ এর ফিল ইন দ্য গ্যাপগুলো সম্পূর্ণ করতে বলেছে। বন্ধুরা দেখো, প্রথমটি দেয়ায় আছে এ ম্যাগাজিন অ্যাবাউট স্পোর্টস ইজ এ স্পোর্টস ম্যাগাজিন। খেলাধুলা সম্পর্কে পত্রিকা খেলাধুলার পত্রিকা। বন্ধুরা, ম্যাগাজিন মানে হচ্ছে পত্রিকা, অ্যাবাউট মানে সম্পর্কে, স্পোর্টস মানে খেলাধুলা। স্পোর্টস ম্যাগাজিন মানে খেলাধুলার পত্রিকা। অর্থাৎ যেই পত্রিকায় শুধু খেলাধুলা সম্পর্কে তথ্য থাকে বা খবর থাকে, সেটি হচ্ছে স্পোর্টস ম্যাগাজিন। বন্ধুরা, বাকি ফিল ইন দ্য গ্যাপসগুলোর উত্তর এখন আমরা দেব। এ ম্যাগাজিন অ্যাবাউট ক্লোথ ইজ এ ফ্যাশন ম্যাগাজিন। পোশাক সম্পর্কে পত্রিকা ফ্যাশন ম্যাগাজিন, অর্থাৎ ফ্যাশন পত্রিকা। বন্ধুরা, ক্লোথ মানে হচ্ছে পোশাক, ফ্যাশন মানে ফ্যাশন, ম্যাগাজিন মানে পত্রিকা। এ ম্যাগাজিন অ্যাবাউট মানি অ্যান্ড ব্যাংকিং ইজ এ বিজনেস ম্যাগাজিন। টাকা এবং ব্যাংক সম্পর্কে পত্রিকা ব্যবসায়িক পত্রিকা। বন্ধুরা, মানি মানে হচ্ছে টাকা, ব্যাংকিং মানে হচ্ছে ব্যাংক বা ব্যাংকের কার্যক্রম, বিজনেস মানে ব্যবসা, ম্যাগাজিন মানে পত্রিকা। বিজনেস ম্যাগাজিন মানে ব্যবসায়িক পত্রিকা। অর্থাৎ ব্যবসায়িক পত্রিকায় মানি অ্যান্ড ব্যাংকিং সম্পর্কে তথ্য থাকে। এ ম্যাগাজিন অ্যাবাউট অ্যানিমেলস ইজ এ ওয়াইল্ড লাইফ ম্যাগাজিন। প্রাণীদের সম্পর্কে পত্রিকা বন্য প্রাণীর পত্রিকা বা পশু পাখির পত্রিকা। বন্ধুরা, অ্যানিমেলস মানে হচ্ছে প্রাণী, ওয়াইল্ড লাইফ মানে বন্য প্রাণী বা পশু পাখি, ম্যাগাজিন মানে পত্রিকা। এ ম্যাগাজিন অ্যাবাউট গোয়িং টু হলিডে অর গোয়িং টু আদার সিটিজ অর কান্ট্রিজ ইজ এ ট্রাভেল ম্যাগাজিন। একটি পত্রিকা যেখানে ছুটির দিনে যাওয়া অথবা অন্য শহরে যাওয়া অথবা অন্য দেশে যাওয়া হয় একটি ভ্রমণ পত্রিকা। বন্ধুরা, ম্যাগাজিন মানে পত্রিকা, অ্যাবাউট মানে সম্পর্কে, গোয়িং মানে যাওয়া, হলিডে মানে ছুটির দিন, আদার মানে অন্য, সিটিজ মানে শহরে, অর মানে অথবা, কান্ট্রিজ মানে দেশে, ট্রাভেল মানে হচ্ছে ভ্রমণ, ম্যাগাজিন মানে পত্রিকা। অর্থাৎ গোয়িং টু হলিডে ছুটির দিনে যাওয়া, অর
গোয়িং টু আদার সিটিজ অন্য শহরে যাওয়া, অর কান্ট্রিজ অথবা অন্য দেশে যাওয়া হয় ট্রাভেল ম্যাগাজিন অর্থাৎ ভ্রমণ পত্রিকা। এ ম্যাগাজিন অ্যাবাউট কিপিং ফিট অ্যান্ড হেলদি ইজ এ হেলথ ম্যাগাজিন। সুস্থ থাকা এবং স্বাস্থ্যকর থাকা সম্পর্কে পত্রিকা স্বাস্থ্য পত্রিকা। কিপিং মানে হচ্ছে রাখা বা থাকা, ফিট মানে সুস্থ, হেলদি মানে স্বাস্থ্যকর, হেলথ মানে স্বাস্থ্য, ম্যাগাজিন মানে পত্রিকা। অর্থাৎ যেই পত্রিকা কিপিং ফিট অর্থাৎ সুস্থ রাখে অ্যান্ড হেলদি স্বাস্থ্যকর, সেই পত্রিকা নাম হচ্ছে হেলথ ম্যাগাজিন অর্থাৎ স্বাস্থ্য পত্রিকা। বন্ধুরা দেখো, জিতে আছে পেয়ার ওয়ার্ক। পেয়ার ওয়ার্ক মানে হচ্ছে যৌথ কাজ। টক অ্যাবাউট ম্যাগাজিন দ্যাট ইউ লাইক, যেই পত্রিকা তুমি পছন্দ করো সেটি সম্পর্কে বলো। বন্ধুরা, টক মানে হচ্ছে কথা বলা, অ্যাবাউট মানে সম্পর্কে, ম্যাগাজিন মানে পত্রিকা, দ্যাট মানে হচ্ছে ওই, ইউ মানে তুমি, লাইক মানে পছন্দ করা। ইফ ইউ ডোন্ট রিড ম্যাগাজিন, যদি তুমি পত্রিকা না পড়ো, ইফ মানে যদি, ইউ মানে তুমি, ডু নট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ডন্ট মানে হচ্ছে না করা, রিড মানে পড়া, ম্যাগাজিন মানে পত্রিকা। টক অ্যাবাউট দ্য টপিক, বিষয় সম্পর্কে বলো, ইউ আর ইন্টারেস্টেড ইন, যেটি সম্পর্কে তুমি আগ্রহী। বন্ধুরা, টক মানে কথা বলা, অ্যাবাউট মানে সম্পর্কে, টপিকস মানে হচ্ছে বিষয়, ইউ মানে তুমি, আর মানে হয়, ইন্টারেস্টেড মানে আগ্রহী, ইন মানে ভিতরে। এক্সাম্পল উদাহরণস্বরূপ, আই লাইক স্পোর্টস ম্যাগাজিন, আমি খেলাধুলার পত্রিকা পছন্দ করি। আই লাভ ক্রিকেট অ্যান্ড কাবাডি, আমি ক্রিকেট এবং কাবাডি খেলা ভালোবাসি। বন্ধুরা দেখো, এখানে আছে লেসন 6-7 অর্থাৎ পার্ট 6 থেকে 7, এটি ইউনিট 4 অর্থাৎ অধ্যায় 4 এর অংশ। এখানেও আছে লিজার টাইম মানে অবসর সময়, তারপরে আছে সাউন্ড প্র্যাকটিস 3 অর্থাৎ ধ্বনি অনুশীলন 3। সাউন্ড মানে ধ্বনি বা শব্দ, প্র্যাকটিস মানে হচ্ছে অনুশীলন বা চর্চা। দেখো বন্ধুরা, এখানে আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস মানে ভাষার আলোকপাত। ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, ফোকাস মানে আলোকপাত। এইস মেকিং রিকোয়েস্ট, অনুরোধ তৈরি করা। বন্ধুরা, মেকিং মানে হচ্ছে তৈরি করা, রিকোয়েস্ট মানে অনুরোধ। উই মেক রিকোয়েস্ট, আমরা অনুরোধ তৈরি করতে পারি উইথ উড ইউ অর কুড ইউ। উড ইউ অথবা কুড ইউ এর মাধ্যমে। উড মানে হচ্ছে হবে, কুড মানে হচ্ছে পারা, ইউ মানে তুমি। উড ইউ মানে তুমি কি হবে, কুড ইউ মানে তুমি কি পারবে, এমন বোঝায়। এর মাধ্যমে আমরা কোনো কিছু অনুরোধ করতে পারি। রিকোয়েস্ট মানে অনুরোধ। উই রেসপন্ড উইথ শিওর অর অফকোর্স, আমরা শিওর অথবা অফকোর্স বলে উত্তর দিতে পারি। রেসপন্ড মানে হচ্ছে প্রতিক্রিয়া, অর্থাৎ কেউ অনুরোধ করলে তার প্রতিক্রিয়া অর্থাৎ উত্তর দিতে পারি। হুইথ মানে সাথে, শিওর মানে নিশ্চয়, অফকোর্স মানে অবশ্যই। অর অথবা আমরা বলতে পারি সরি আই ক্যান্ট, দুঃখিত আমি পারবো না। সরি মানে দুঃখিত, ক্যান নট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ক্যান্ট। ইফ উই সে নো টু এ রিকোয়েস্ট, যদি আমরা কোনো অনুরোধে না বলি, ইট ইজ পোলাইট টু গিভ এ রিজন, কারণ বলা ভালো। কারণ বলা ভদ্রতা। বন্ধুরা, ইফ মানে যদি, উই মানে আমরা, সে মানে বলা, নো মানে হচ্ছে না, রিকোয়েস্ট মানে অনুরোধ, ইট মানে ইহা, পোলাইট পোলাইট মানে হচ্ছে ভদ্র বা ভদ্রতা, গিভ মানে দেওয়া বা প্রদান করা, রিজন মানে কারণ। অর্থাৎ আমরা কোনো অনুরোধে যদি না বোধক বলি, সেক্ষেত্রে কি কারণে না বলেছি তার একটা কারণ বলতে হবে। বন্ধুরা দেখো, আইতে আছে পেয়ার ওয়ার্ক। পেয়ার ওয়ার্ক মানে যৌথ কাজ। মেক রিকোয়েস্ট অ্যান্ড রেসপন্ড টু দেম, অনুরোধ তৈরি করো এবং তার উত্তর দাও। বন্ধুরা, মেক মানে তৈরি করা, রিকোয়েস্ট মানে অনুরোধ, অ্যান্ড মানে এবং, রেসপন্ড মানে হচ্ছে প্রতি উত্তর, দেম মানে তাদের বা সেগুলোর।
এখানে একটি এক্সাম্পল অর্থাৎ উদাহরণ দেয়া আছে। এতে বলা আছে কুড ইউ লেন্ড মি ইয়োর বুক, তুমি কি তোমার বই আমাকে ধার দিতে পারো। বন্ধুরা, কুড মানে হচ্ছে পারা, ইউ মানে তুমি, লেন্ড মানে হচ্ছে ধার দেয়া, মি মানে আমাকে, ইয়োর মানে তোমার, বুক মানে বই। এখানে প্রথমে হা বোধক বলা আছে অর্থাৎ শিওর মানে নিশ্চয়, অথবা আমরা না বোধকভাবে বলতে পারি সরি আই ক্যান্ট, দুঃখিত আমি পারবো না। ইটস অ্যাট হোম, এটি বাড়িতে আছে। এভাবে বন্ধুরা এখানে আরও 5টি সেন্টেন্স আছে। এই সেন্টেন্সগুলো থেকে তোমাদের প্রথমে একটি কোশ্চেন তৈরি করতে হবে এবং তারপরে তার উত্তর দিতে হবে। ইউ ওয়ান্ট সামওয়ান টু ওপেন দ্য ডোর, তুমি চাও কেউ দরজাটা খুলে দিক। ইউ মানে তুমি, ওয়ান্ট মানে চাওয়া, সামওয়ান মানে কেউ একজন, টু মানে হচ্ছে দিকে, ওপেন মানে খোলা, ডোর মানে দরজা। আমরা এখান থেকে কোশ্চেন তৈরি করতে পারি, যেমন কুড ইউ ওপেন দ্য ডোর, তুমি কি দরজাটি খুলতে পারো। এখানে আমরা হা বোধকভাবে বলতে পারি শিওর অর্থাৎ নিশ্চয়, অথবা না বোধকভাবে বলতে পারি সরি আই ক্যান্ট, দুঃখিত আমি পারবো না। যখন আমরা না বোধক বলবো তখন তার একটি কারণও দেব, যেমন এখানে আমরা বলেছি আই এম ওয়ার্কিং, আমি কাজ করছি, অর্থাৎ সে কাজ করছে এ কারণে দরজাটি খুলতে পারবে না। তারপরে কোশ্চেন ইউ ওয়ান্ট সামওয়ান টু ক্লোজ দ্য উইন্ডো, তুমি চাও কেউ জানালাটা বন্ধ করুক। বন্ধুরা, ক্লোজ মানে বন্ধ করা, উইন্ডো মানে জানালা। আমরা এখান থেকে কোশ্চেন করতে পারি কুড ইউ অথবা উড ইউ ব্যবহার করে। আমরা আগের কোশ্চেনটি কুড ইউ ব্যবহার করে করছিলাম, এই কোশ্চেনটি আমরা উড ইউ ব্যবহার করে করব। উড ইউ ক্লোজ দ্য উইন্ডো, তুমি কি জানালাটি বন্ধ করবে। এখানে আমরা হা বোধকভাবে অ্যান্সার দিতে পারি অফকোর্স, অবশ্যই, অথবা না বোধকভাবে বলতে পারি সরি আই ক্যান্ট, দুঃখিত আমি পারবো না। তার কারণ হিসেবে বলতে পারি আই অ্যাম স্টাডিং, আমি পড়াশোনা করছি। ইউ ওয়ান্ট সামওয়ান টু অ্যান্সার এ কোশ্চেন, তুমি চাও কেউ তোমার প্রশ্নের উত্তর দিক। বন্ধুরা, অ্যান্সার মানে হচ্ছে উত্তর, কোশ্চেন মানে প্রশ্ন। আমরা এখান থেকে কোশ্চেন করতে পারি, যেমন কুড ইউ অ্যান্সার এ কোশ্চেন, তুমি কি একটি প্রশ্নের উত্তর দিতে পারো। এখানে আমরা হা বোধকভাবে বলতে পারি শিওর বা অফকোর্স। এখানে আমরা শিওর লিখেছি, শিওর মানে নিশ্চয়, অথবা না বোধকভাবে বলতে পারি সরি আই ক্যান্ট, দুঃখিত আমি পারবো না। এর কারণ হিসেবে আমরা লিখেছি আই এম বিজি, আমি ব্যস্ত। তারপরে ইউ ওয়ান্ট সামওয়ান টু টেল ইউ এ স্টোরি, তুমি চাও কেউ তোমাকে একটা গল্প বলুক। বন্ধুরা, টেল মানে বলা, ইউ মানে তুমি বা তোমাকে, স্টোরি মানে গল্প। আমরা কোশ্চেন করতে পারি উড ইউ টেল মি এ স্টোরি, তুমি কি আমাকে একটি গল্প বলতে পারো। এখানে আমরা হা বোধকভাবে অ্যান্সার দিতে পারি অফকোর্স, অবশ্যই, অথবা না বোধকভাবে বলতে পারি সরি আই ক্যান্ট, দুঃখিত আমি পারবো না। আই ডোন্ট নো অ্যানি স্টোরি, আমি কোনো গল্প জানি না। ইউ ওয়ান্ট সামওয়ান টু গিভ ইউ দেয়ার ফোন নাম্বার, তুমি চাও কেউ তোমাকে তার ফোন নম্বর দিক। বন্ধুরা, গিভ মানে হচ্ছে দেওয়া, ইউ মানে তোমাকে, দেয়ার মানে তাদের, ফোন মানে হচ্ছে ফোন, নাম্বার মানে সংখ্যা, ফোন নাম্বার মানে ফোন নাম্বার। আমরা কোশ্চেন করতে পারি কুড অথবা উড দিয়ে। আমরা এখানে কুড ব্যবহার করে করেছি কুড ইউ গিভ মি ইয়োর ফোন নাম্বার, তুমি কি আমাকে তোমার ফোন নাম্বার দিতে পারো। আমরা এখানে হা বোধকভাবে বলতে পারি শিওর অথবা অফকোর্স, এখানে শিওর লিখেছি, অথবা না বোধকভাবে সরি আই ক্যান্ট, দুঃখিত আমি পারবো না। আই ডু নট হ্যাভ এ ফোন, আমার কোনো ফোন নেই।
বন্ধুরা এভাবে আমরা সবগুলো সেন্টেন্সের কোশ্চেন তৈরি করেছি এবং সেই কোশ্চেনের উত্তর হ্যাবোধক এবং নাবোধকভাবে দিয়েছি। বন্ধুরা তারপর দেখো যেতে আছে লুক লিসেন অ্যান্ড সে, দেখো শোনো এবং বলো। লুক মানে দেখা বা তাকানো, লিসেন মানে শোনা, সে মানে বলা। টিএইচ মানে থ, টিএইচ মানে থ থ থ, টিএইচ এস ইন থ্রি, থ যেমনটা থ্রিতে। বন্ধুরা এস মানে মতো বা যেমন, থ্রি মানে তিন। নাম্বার থ্রি ইজ অ্যাবভ দ্য ট্রিজ, তিন সংখ্যা গাছের উপর। বন্ধুরা নাম্বার মানে সংখ্যা, থ্রি মানে তিন, অ্যাবভ মানে উপরে, ট্রিজ মানে গাছগুলো। এখানে তিনটা গাছ আছে, এই গাছের উপর থ্রি লেখা আছে। থিঙ্ক থিঙ্ক থিঙ্ক, বন্ধুরা থিঙ্ক মানে চিন্তা করা, তাহলে চিন্তা করো চিন্তা করো চিন্তা করো। 3 and 33, তিন এবং 33। বন্ধুরা 3 মানে 3, অ্যান্ড মানে এবং, 33 মানে 33। বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই এবং এই ভিডিওর মাধ্যমে আমরা ইউনিট 4 এর সবগুলো লেসন সম্পূর্ণ করতে পেরেছি। এর পরের ভিডিওতে আমরা ইউনিট 5 সম্পর্কে আলোচনা করব। ভালো থেকো তোমরা।